এক গ্রামে ভোলা নামে এক ব্যবসায়ী ছিল। তার একটা ভূষিমাল দ্রব্যের দোকান ছিল। লোকটি ছিল বেঁটেখাটে ধরনের, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হওয়ায় সে দোকানের খদ্দেরদেরকে কিভাবে খুশি করা যায় তার কথাই ভাবত। কিন্তু কিছুদিন হলো ভোলার দোকানে তেমন একটা খদ্দের হচ্ছিল না। কারোর কাছেই তেমন টাকা থাকতো না, তাই কেউ কিছু কিনতে চাইছিল না। সবাই অন্য দোকান থেকে কম দামে কিনত। এদিকে ভোলার একটা ছেলে ছিল যে সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। সে বাবার কোনো কাজেই সাহায্য করতো না, তাই তার মা সবসময় ছেলেকে নিয়ে চিন্তা করত। ইনি হলেন ভোলার বউ। সে সংসারই সামলাতো আর তার ছেলের কথাই চিন্তা করত। এরপর ভোলা দোকান থেকে আসে এবং খেতে বসে। তখন ভোলার বউ বলে, তোমার ছেলেটা এত বেহাপনা করছে যে সারাক্ষণ সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তুমি ওকে সাইকেলটা নাই কিনে নিতে পারতে। আর আমাদের সংসারও ভালো করে চলছে না, তুমি ওকেও তো কাজে নিয়ে নিতে পারো। তখন লোকটি বলে, চিন্তা করো না বউ, আমি একটা বুদ্ধিমান ব্যক্তি, আমি নিশ্চয়ই কিছু না কিছু করব। এরপরে বিকেলবেলায় সে মহাজনের কাছে চলে যায়। মহাজনের ছিল একটি বড় দোকান, সেও সেখানে ভূষিমাল দ্রব্য বিক্রি করত। তাই মহাজনের কাছে গিয়ে সে বলে, বাবু, আমায় কিছু ধার টাকায় আপনি কিছু মালপত্র দেবেন। আমি আমার ব্যবসাটা একটু ভালো করে করতে চাই। গ্রামের লোকজন বেশি দামে নিচ্ছে না, তাই একটু কম দামেই দেব। আপনিও একটু কম দামে দেবেন আমায়, তাহলে আমার ব্যবসা করতে সুবিধে হয়। তাই দেয় মহাজন তাকে। পরের দিন থেকে ভোলা একটা বুদ্ধিমানের কাজ করে। সে কিছু সবজি, একটু তেল, কিছু ফল সব মিলিয়ে বলে 100 টাকা। কিন্তু সব কিছু সে পরিমাণটা কমই রাখে। কিন্তু সেটাকে দেখে মনে হয় যে তেল দিচ্ছে, ফল দিচ্ছে, সবজিও দিচ্ছে, সব কিছু 100 টাকা। এই ভেবে গ্রামের লোক ভোলার দোকানেই যেতে থাকে এবং তারা বলে, ভোলা, তোমার দোকান থেকেই মাল নেব। ফলে ভোলা লাভের আশা